Friends, welcome to our channel Learning Mathematics. So, আগের ভিডিওতে আমরা মডেল কোশ্চেনের পর আলোচনা করেছিলাম, যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রোভাইড করা হয়েছে। সেই ফার্স্ট ভিডিওতে আমি 1 থেকে 20 পর্যন্ত আলোচনা করেছি, ডিসকাস হয়েছে। আর সেকেন্ড ভিডিওটাতে টুটাতে 21 থেকে 40 পর্যন্ত হয়ে পুরো পর্ষদ শিক্ষা থেকে যেটা দিয়েছিল মডেল কোশ্চেনটা সবটা কমপ্লিট হয়ে গেছে। মডেল কোশ্চেনের পর এবার কমপ্লিট। এবারে আমরা এক এক করে যে প্রশ্নবিদ্যার রায়মার্টিন প্রশ্নবিদ্যার যে মডেল কোশ্চেন পেপার 1 থেকে 20 আছে, ঠিক আছে, এরকম 20টা মোট মডেল কোশ্চেন পেপার আছে। আমরা এক এক করে মডেল কোশ্চেন পেপার গুলো আলোচনা করব। আজকের এই ভিডিওতে মডেল কোশ্চেন পেপার 1 ফার্স্ট পার্টটা মানে 1 থেকে 20 পর্যন্ত আলোচনা করব। চলো স্টার্ট করা যাক। মডেল কোশ্চেন পেপার 1 এর কোশ্চেন 1 থেকে কোশ্চেন 20 আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে ফার্স্ট কোশ্চেন আসা যাক। কোশ্চেন 1 কি বলছে? কোশ্চেন 1 এ বলছে, মনে করো এক্স একটা সেট আছে, ওয়াই একটা সেট আছে, যেখানে এক্স এর 1 2 3 4 5 এলিমেন্ট আছে আর ওয়াই 1 3 5 7 9 এলিমেন্ট আছে, ঠিক আছে। তাহলে R1 এমন এমন একটা রিলেশন আছে যেখানে এক্স কমা ওয়াই থাকবে, যেখানে ওয়াই আর এক্স এর মধ্যে রিলেশন এমন ভাবে থাকবে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু আকারে থাকবে, ঠিক আছে। তার মানে আমার R1 এ কিরকম টাইপের এলিমেন্ট থাকবে? ওয়াইটা আমার এক্স প্লাস টু এর সমান সমান, মানে এক্স যদি 1 হয় আমার ওয়াইটা 3 হবে, ঠিক আছে। এক্স যদি 2 হয় আমার ওয়াইটা 4 হবে। এরকম টাইপের আমার এলিমেন্ট থাকবে R1 এর মধ্যে, ঠিক আছে। কিন্তু আমার এখানে দেখছি যে আমার ওয়াইটা আমার ওয়াই এর মধ্যে থেকে আনতে হবে, ঠিক আছে। কিন্তু এই চার চার আমার ওয়াই এর মধ্যে নেই, তাহলে এই এলিমেন্ট গুলো থাকবে না। আচ্ছা, তারপর কি বলছে? সেই তবে সম্বন্ধ R1 হবে এক্স সেট থেকে ওয়াই সেটের সম্বন্ধ। কারণ দেখো, আমরা কি জানি, রিলেশনের এটা সংজ্ঞা থেকে হয়ে যাবে, যে কোনো রিলেশন R1 R2 যে কোনো রিলেশন আমি ডিফাইন করি না কেন, সেটা সর্বদাই কার সাবজেক্ট হবে? সর্বদাই আমার মেন এক্স ক্রস ওয়াই, যেটা আমি রিলেশনের সংজ্ঞা, সর্বদাই প্রত্যেকটা রিলেশন সাবজেক্ট হয়। একটা রিলেশন সাবজেক্ট হয় সবসময় দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্টে, ঠিক আছে। দুটো সেট যদি আমার এখানে কি আছে, এক্স আর ওয়াই, দুটো সেটে যদি আমি কার্টেসিয়ান প্রোডাক্ট করি, তাদের সাবজেক্ট হবে সর্বদাই যে কোনো রিলেশন। তাহলে R1টাও আমার এক্ষেত্রে রিলেশনটা এক্স ক্রস ওয়াই, যেটা কার্টেসিয়ান প্রোডাক্ট, তার রিলেশন হবে। তাহলে অ্যান্সার বি হয়ে যাবে, ঠিক আছে। তারপরে বলছি কোশ্চেন 2 তে, মনে করো স্বাভাবিক সংখ্যার সঙ্গে সেট আছে একটা, যেটা এ হবে এন আর এম, এন এম এর একটা উৎপাদক। এই সেম কোশ্চেন আমি মডেল কোশ্চেনের পরে আমি আলোচনা করেছি, পার্ট 2 তে দেখবে। আমি আগের ভিডিওতে আমি আলোচনা করেছি সেম কোশ্চেন, পর্ষদ থেকে যে মডেল কোশ্চেন পেপারটা দিয়েছিল সেটাতে আলোচনা করেছি। তাহলে কি এই জিনিসটা হচ্ছে, বলছে যে এন আর এম, এন এম এর সঙ্গে তখনই রিলেটেড হবে যদি এন এম এর উৎপাদক হয়, মানে এন ডিভাইডস এম, ঠিক আছে। এন এম এর উৎপাদক মানে এন এম কে ডিভাইড করবে। তাহলে সেম ভাবে আমাকে দেখাতে কি হবে, সমতুল্যতা। আটটা সমতুল্যতা হওয়ার জন্য সসম হতে হবে। সসম হয়ে যাচ্ছে, তোমরা জানো যে এন এন কে নিজে একটা সংখ্যা নিজেকে ডিভাইড করে সর্বদা, তাহলে এন এন কে ডিভাইড করবে। আচ্ছা, প্রতিসমর জন্য এন যদি এম কে ডিভাইড করে, এম এমও এন কে ডিভাইড করবে, এটা হতে পারে না। কারণ আমরা জানি কি 3 6 কে ডিভাইড করে, বাট 6 কি 3 কে ডিভাইড করে? এটা সম্ভব নয়। 6 ডিভাইড করে, ঠিক আছে, এটা অ্যান্সার আসবে 0.5, বাট 0.5টা কি আমার ন্যাচারাল নাম্বারে নেই। ন্যাচারাল নাম্বারের সেটে আমার সম্বন্ধের তৈরি হচ্ছে, যেহেতু 0.5টা ন্যাচারাল নাম্বারের মধ্যে নেই, তাহলে আমি এটা বলতে পারি না 6,3টাও আমি আর এর মধ্যে থাকবে, এটা হবে না। তাহলে প্রতিসমটা আমার হচ্ছে না, ঠিক আছে। সংক্রমণ 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 হয়ে যাবে। যেহেতু প্রতিসম হবে না, তার জন্য সমতুল্যতা সম্বন্ধ নয় আমি বলতে পারি। কারণ বক্তব্য এটা হচ্ছে সত্য, কিন্তু আর কারণটা আর প্রতিসম সম্বন্ধ নয়। এটা এটা সত্য, প্রতিসম সম্বন্ধে না হওয়ার জন্য আরটা সমতুল্য সম্বন্ধ হচ্ছে না। কিন্তু সংক্রমণটা আমরা চেক করে নিই। যদি সংক্রমণ কি বলছে, এন যদি এম কে ডিভাইড করে, এম যদি পি কে ডিভাইড করে, তাহলে এন পি কে ডিভাইড করবে, এটা সর্বদা সত্য। কারণ তুমি দেখতে পারো 3 6 কে ডিভাইড করে, 6 12 কে ডিভাইড করে, আবার 3ও 12 কে ডিভাইড করবে। কারণ এই 6 এর মধ্যে তো আমি জানি 6 কি 3 কে ডিভাইড করছে, তাহলে তুমি এটা অবভিয়াসলি সংক্রমণ অবভিয়াসলি হবে। এখান থেকে তোমরা লিখতে পারো এন এম কে ডিভাইড করছে,
ইন জেনারেল আমি যদি করতে যাই তাহলে এন ইকুয়াল টু এম ইকুয়াল টু এ এন, ঠিক আছে। এন যদি এম কে ডিভাইড করে তাহলে এম ইকুয়াল টু আমি লিখতে পারি কনস্ট্যান্ট ইন্টু মাল্টিপ্লাই অফ এন, ঠিক আছে। সেম ভাবে এম যদি পি কে ডিভাইড করে তাহলে পি ইকুয়াল টু বি এম লিখতে পারি। তাহলে আমাকে কি দেখাতে হবে, এন পি কে ডিভাইড করছে, তাহলে বি এম এর জায়গায় আমি যদি এ এন এর মানটা বসিয়ে দিই, এম ইকুয়াল টু আমরা জানি এ এন আমরা পেলাম, তাহলে আমার কি হয়ে যাবে এ বি এন। তাহলে পি ইকুয়াল টু আমি পেলাম এ বি এন, পি ইকুয়াল টু এ বি এন মানে কি এন পি কে ডিভাইড করছে, আমরা এখানে পেলাম পি ইকুয়াল টু এ বি এন, তাহলে এন ডিভাইডস অফ পি। এখান থেকে তুমি পুরো প্রমাণটাই করে নিতে পারবে। তাহলে আমার অ্যান্সার কি হলো, বক্তব্য এ সঠিক, আর কারণ আরও সঠিক, আর আর এর জন্যই এ হচ্ছে না, মানে দুটোই সঠিক, আর হচ্ছে এ সঠিক ব্যাখ্যা, তাহলে অ্যান্সার এ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে বলছে যদি n হলো একটা স্বাভাবিক সংখ্যার সেট fx ইকুয়াল টু 7x প্লাস 13 দ্বারা সংজ্ঞাত, তাহলে f ম্যাপিংটা কি, ইনজেক্টিভ, সারজেক্টিভ, না বাইজেক্টিভ, মানে ইনজেক্টিভ সাবজেক্টিভ দুটোই, আমাকে দুটোই চেক করতে হবে। ফার্স্টে আমি চেক করছি ইনজেক্টিভ। ইনজেক্টিভ বা এত যদি চেক করতে হয় তাহলে আমাকে কি করতে হয়, আমরা জানি দুটো এলিমেন্ট নিতে হয় x1 x2, f অফ x1 f অফ x2 সমান হলে আমি যদি দেখাতে পারি x1 আর x2 দুটোই সমান হচ্ছে তাহলে আমি বলে দেবো ইনজেক্টিভ, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে f অফ x1 আমি যদি নিই তাহলে 7x1 প্লাস 13 ইকুয়াল টু 7x2 প্লাস 13, তাই তো। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি 7x1 ইকুয়াল টু 7x2, তাহলে হয়ে যাবে x1 ইকুয়াল টু x2। ট্রিক কি, যে কোনো অড ডিগ্রি পলিনোমিয়াল আমার সর্বদাই ইনজেক্টিভ, ঠিক আছে। এখানে কি এক্স এর পাওয়ার কত আছে 1, এরকম যে কোনো পাওয়ার যদি 3 5 থাকে তাহলে সর্বদাই আমার ইনজেক্টিভ হবে, এটা মাথায় রেখো। কারণ প্রত্যেকটা অড ডিগ্রি পলিনোমিয়ালকে আমরা গ্রাফিক্যালি আমি বুঝতে পারি, যে আমি যদি দেখি এক্স এটা হয়ে যায়, ঠিক আছে, এটা সরলরেখা y ইকুয়াল টু এক্স, আচ্ছা এক্স কিউব এর জন্য এরকম যায়, প্রত্যেকটাকে আমার জাস্ট একবারই কাট করবে, এটা টেস্ট হয়, ঠিক আছে, ইনজেক্টিভ টেস্ট। যদি কোনো সমান্তরাল সরলরেখা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা কোনো গ্রাফকে একবার জাস্ট কাট করে তাহলে সেটা সর্বদাই আমার ইনজেক্টিভ ম্যাপ হবে। তাহলে এখানে আমার যে গ্রাফটা আছে সেটা যে লিনিয়ার গ্রাফ, লিনিয়ার ম্যাপ, তাহলে আমি এখানে যদি দেখি 7x প্লাস 13, এটা একটা এটা লাইন হবে যেটা জাস্ট -13/7, ঠিক আছে, এক্স এর মান -13/7 এটা দিয়ে পাস করছে। তাহলে আমি যদি এরকম জায়গাতে ধরি -13/7 আছে, সেটা দিয়ে পাস করে যাচ্ছে, তাহলে এটা কি আমার একবারই জাস্ট কাট করছে, তার জন্য আমি বলতে পারি আহ এটা ইনজেক্টিভ ম্যাপ হবে। তাহলে এটা একটা ইনজেক্টিভ ম্যাপ হয়ে গেল। এবারে এটা কি অনটু, অনটু চেক করার জন্য আমাকে কি করতে হবে, আমার কোডোমেন যেটা আছে, কোডোমেন কি আছে এখানে ন্যাচারাল নাম্বারই আছে, কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমার ডোমেনে ওর একটা এলিমেন্ট থাকবে, প্রি ইমেজ থাকবে আর কি, কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টে প্রি ইমেজ আমার ডোমেনে থাকবে। তাহলে এটার জন্য আমরা কি করি fx ইকুয়াল টু y, টেস্ট থেকে আমরা x ইকুয়াল টু 5y বের করি, ঠিক আছে। এটা আমি পেয়ে যাই x, সেই প্রত্যেকটা y এর জন্য, তাহলে আমি বলতে পারবো অন টু। তাহলে fx ইকুয়াল টু y থেকে আমরা কি লিখতে পারি, fx আমার এখানে কত 7x1 প্লাস 13 ইকুয়াল টু আমি y লিখলাম, x1 ইকুয়াল টু হয়ে যাবে y মাইনাস 13/7। এবারে দেখো এখানে কি বলছে, এটা একটা কি চলে এলো, এটা একটা ন্যাচারাল নাম্বার এলো না, এটা কখনো ন্যাচারাল নাম্বার নয়, কারণ কি আমার 7 এর y-13 সবসময় 7 এর মাল্টিপল নাও হতে পারে। তাও আমি কি জানি, যেহেতু y টা আমার ন্যাচারাল নাম্বারে আছে, তাহলে y ইকুয়াল টু আমি 1 নিই, তাহলে 1 এর প্রি ইমেজ আমি কত পাবো, তোমরা এখান থেকে দেখতে পারো, y যদি আমি 1 বসাই 1 - 13/7, এটা একটা নেগেটিভ আর ভগ্নাংশ ভ্যালু চলে এলো, যেটা আমার ন্যাচারাল নাম্বারের মধ্যে নেই। প্রত্যেকটা এলিমেন্টের আমাকে প্রি ইমেজ থাকতে হবে, তার তার জন্য আমি বলতে পারবো উপর চিত্রায়ন হবে, যেহেতু 1 থেকে শুরু করে এরকম অনেক সংখ্যা পাবো যার প্রি ইমেজ আমি ন্যাচারাল নাম্বার পাবো না, তার জন্য এটা উপরের চিত্রায়ন নয়। তাহলে শুধুমাত্র আমার ইনজেক্টিভ হবে, বাইজেক্টিভ আমার হবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো যে কোন জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে। মনে রাখতে হবে যে অড ডিগ্রি পলিনোমিয়াল যদি আমার হয় তাহলে সর্বদা ইনজেক্টিভ হবে। সাবজেক্টিভের জন্য আমাকে কি করতে হবে, যে আমাকে প্রি ইমেজ দেখতে হবে যে ওটার মধ্যে এক্সিস্ট করছে কিনা, প্রত্যেকটা ইমেজের প্রি ইমেজ এক্সিস্ট করছে কিনা। আমার যেহেতু এটা ন্যাচারাল নাম্বার, ডোমেন গুলোকে ভালো করে চেক করতে হবে, এই ডোমেনটাকে আমাকে ভালো করে চেক করতে হবে।
যেহেতু ডোমেনটা আমার ন্যাচারাল নাম্বার আছে আর এইগুলো সব ভগ্নাংশ আসছে, তাহলে আমার কখনোই থাকবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে আহ একটা সেট, একটা ফাংশন বলেছে কিউ থেকে কিউ, একটা ফাংশন বলেছে কিউ থেকে কিউ। নেক্সট কোশ্চেন আছে, একটা ফাংশন বলেছে কিউ থেকে কিউ একটা ম্যাপিং এফ এক্স বলা আছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস 13x প্লাস 10 দ্বারা সংজ্ঞাত, যেখানে কিউ হলো মূলদ সংখ্যা সমূহ সেট। ঠিক আছে, তাহলে কি বলছে এ সেটটা কি হবে? এ একটা সেট যেখানে এ সেটটা হচ্ছে সেই সমস্ত এক্স নিয়ে থাকবে যেগুলো এফ এক্স ইকুয়াল টু 4 হবে। তাহলে এ সেটটা কি হবে? এফ এক্স ইকুয়াল টু 4 কখন হবে? এফ এক্স, এফ এক্স এর মান কখন দেওয়া আছে? সিক্স এক্স স্কোয়ার মাইনাস 13x প্লাস 10 ইকুয়াল টু 4 হবে, তবেই আমার এক্স এর মধ্যে থাকবে। এখান থেকে যে এক্স এর ভ্যালুটা থাকবে, এখান থেকে এক্স বার করতে হবে, সেই এক্স গুলো আমার এর মধ্যে থাকবে। ঠিক আছে, এই সেটটা এভাবেই সংগত আছে। এই সেটটা ডিফাইন কিভাবে আছে, যে এই সেটের মধ্যে সেই সমস্ত এলিমেন্ট তুমি রাখতে পারবে যখন এফ এক্স ইকুয়াল টু 4 হবে। তা আমি এফ এক্স এর মানটা বসিয়ে দিলাম সিক্স এক্স স্কোয়ার মাইনাস 13x প্লাস 10, সেটা ইকুয়াল টু 4 করে দিলাম। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব? সিক্স এক্স স্কোয়ার পেয়ে যাবো মাইনাস 13x প্লাস 6 পেয়ে যাবো ইকুয়াল টু 0। এবার আমি সিদ্ধার্থের যে ফর্মুলা করে দেবো সিক্স এক্স স্কোয়ার এটা মাইনাস 13x আছে। আচ্ছা, 13 প্লাস মাইনাস 13 স্কোয়ার 169 মাইনাস 4ac, 4 into 6 24, 24 into 6 144। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 2 into 6 মানে 13 প্লাস মাইনাস 25/12 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 13 প্লাস মাইনাস 5/12। তাহলে এক্স এর মান কি চলে আসবে? এক্স এর একবার প্লাস মানটা নেব, 18/12 হয়ে যাবে। আর একবার নেগেটিভটা যদি নিই, নেগেটিভ না নিলে 8/12 হয়ে যাবে। তাহলে এটা সিম্পলিফাই করলে হয়ে যাবে 3/2, আর এটা হয়ে যাবে 2/3। তাহলে দুটো ভ্যালু পেলাম। তার মানে আমি কি এক্স এর এই পার্ট দুটো ভ্যালুর জন্য আমার এফ এক্স ইকুয়াল টু 4 হলো, তাই তো? তাহলে এ এর মধ্যে থাকবে, তাহলে এ সাইডটা কি হবে? 2/3 আর 3/2, অ্যান্সার সি। নেক্সট কোশ্চেন, ম্যাট্রিক্স ম্যাচিং দিয়েছে। ঠিক আছে, চারটে তোমাকে ইনভার্স ট্রিগোনোমেট্রি থেকে দিয়েছে। ফার্স্ট বলছে সাইন 5π/6। এইটা দেখে কেউ সাইন ইনভার্স সাইন কেটে অ্যান্সার 5π/6 বলে দাও না, এটা ভুল। কারণ সাইন ইনভার্স ফাংশনটা এক্সিস্ট করে, ও ডোমেন আছে একটা। সাইন ইনভার্সের সময় যে তুমি এক্সটা নাও, সেটা সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে এক্সটা আমার সবসময় -π/2 থেকে π/2 এর মধ্যে থাকে। ডোমেন গুলো ইনভার্স ট্রিগোনোমেট্রির জন্য খুব ইম্পর্টেন্ট। এটা 5π/6টা -π/2 থেকে π/2 এর মধ্যে থাকছে না, তার জন্য তোমাকে কি করতে হবে? এটাকে তোমাকে এইভাবে লিখতে হবে, সাইন ইনভার্স সাইন 5π/6 থেকে π-π/6 লিখতে হবে। ঠিক আছে, এবার আমরা জানি ক্লাস 11 এ পড়েছো সাইন পাই মাইনাস থিটা ইকুয়াল টু কি হয়? সাইন থিটা হয়। ঠিক আছে, তাহলে এখানে π-π/6 এটা, এটা হচ্ছে থিটা, তাহলে হয়ে যাবে সাইন ইনভার্স সাইন π/6 হয়ে যাবে। এরপরে তুমি করো π/6, সাইন ইনভার্স অফ সাইন থিটা সমান থিটা, এটাও জানি আমরা সাইন ইনভার্স অফ সাইন থিটা ইকুয়াল টু থিটা হয়। তাহলে এই দুটো কাজে লাগিয়ে আমার অ্যান্সার চলে এলো π/6। তাহলে এক একটা ডি যাচ্ছে, এক একটা ডি যাচ্ছে, তুমি এ ক্লিক করে দিতে পারো। যেহেতু আমরা প্র্যাকটিস করছি, তাহলে প্রত্যেকটা অঙ্ক কনসেপ্ট ওয়াইজ করবো। তো সেকেন্ড অঙ্কটা কি বলছে? সেকেন্ড অঙ্কটা বলছে কস ইনভার্স মাইনাস সাইন 7π/6। পরীক্ষার হলে তোমাকে আর করার দরকার নেই, একের ডি দেখছো একটাই আছে, এই অ্যান্সার করে নিতে পারো। কিন্তু এখানে আমরা প্রত্যেকটা অঙ্ক চেক করবো। ঠিক আছে, কস ইনভার্স সাইনের আবার সেম জিনিস, সাইনের ক্ষেত্রে আমার দেখো বেশি হয়ে গেছে, তাহলে আমি এটাকে কি করবো? 5 প্লাস π/6 করবো। ঠিক আছে, আবার আমরা কি জানি সাইন অফ পাই প্লাস থিটা কি হয়ে যায়? সাইন অফ পাই প্লাস থিটাটা হয়ে যায় মাইনাস সাইন থিটা, আর কোয়াড্রেন্ট সাইন নেগেটিভ। তাহলে কস ইনভার্স
মাইনাস আমি যদি বের হয় তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, সাইন পাই বাই 6 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কস ইনভার্স সাইন পাই বাই 6। এবার এটাকে কি কি লিখবো আমি? কস ইনভার্স, আচ্ছা সাইন আছে এটা বাইরে, আমার কস ইনভার্স আছে, তাহলে সাইন থেকে আমি কসে কি হবে জানি, আবার আমরা জানি কি সাইন থিটা ইকুয়াল টু কি হয়, কস অফ পাই বাই 2 মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে কসে আমাকে আনতে হবে কি হয়ে যাবে, পাই বাই 2 মাইনাস পাই বাই 6। তাহলে এটা কি পড়ে থাকবে, পাই বাই 2 মাইনাস পাই বাই 6। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে পাই বাই 3। 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিলে 60 ডিগ্রি আসে, 60 ডিগ্রি রেডিয়ানে আনলে এটা পাই বাই 3 হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমার দুইটা কোথায় এলো, দুইটা সি। ঠিক আছে, এরপরে 3 নাম্বার, 3 নাম্বারটা আমি কি করব, 3 নাম্বারে কি বলেছে, কস ট্যান ইনভার্স ট্যান 15 পাই বাই 4। ট্যানের ক্ষেত্রে কি হয়, ডোমেন গুলো মনে রাখবে ইনভার্সের ক্ষেত্রে। ঠিক আছে, মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 হয় ওপেন। ঠিক আছে, তাহলে ওপেনে মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2, এটা আমি কি করবো তাহলে, কস ট্যান ইনভার্স ট্যান 4 পাই মাইনাস পাই বাই 4। দেখো পাই বাই 4 যেটা আলফা পেলাম অ্যাঙ্গেলটা, সেটা মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 আছে, মধ্যে আছে। এবারে কি করবো আমি, বাইরে আছে কস ট্যান ইনভার্স, আচ্ছা ট্যান 4 পাই মানে আমার কোন কোয়াড্রেন্ট চলে যাচ্ছে, 4 পাই মানে ফার্স্ট কোয়াড্রেন্ট চলে যাচ্ছে। ঠিক আছে, একবার এটা করলে পুরো 2 পাই, আরেকবার ঘুরলে পুরো 2 পাই, মানে ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টের ট্যানটা আমার কি হয়, নেগেটিভ হয়, তাই তো। তাহলে আমি এটা কি করলাম, ট্যান ইনভার্স ট্যান আমার হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এটা কি বললাম, ট্যান 4 পাই মাইনাস থিটা আমি বললাম মাইনাস ট্যান থিটা হয়, তাই তো। তাহলে এটা হয়ে গেল মাইনাস পাই বাই 4। তাহলে এটা আমি কত পেয়ে গেলাম, আহ কস মাইনাস কসের মধ্যে মাইনাস থাকুক প্লাস থাকুক একই ব্যাপার, সবসময় যেহেতু কস একটা ইভেন ফাংশন, তাহলে এটা হয়ে গেল 1/√2। তাহলে এটা অ্যান্সার বি চলে গেল। লাস্ট, লাস্ট আমরা কি বলছি, 4 নাম্বারটা কি দেওয়া আছে, কস ইনভার্স। প্রত্যেকটা অঙ্ক কনসেপ্ট ভাবে, কনসেপ্ট দিয়ে বুঝে বুঝে করবে, তাহলে পরীক্ষার হলে তোমাদের অসুবিধা হবে না। দেখো এই অঙ্কটা কি করবে, কি আছে 1/√2 গুণ আছে, তাই তো। ভিতরেরটার সঙ্গে তাহলে গুণ করে দাও ফার্স্টে, 1/√2। আচ্ছা এইখানে দেখো 9 পাই বাই 10, 9 পাই বাই 10 আছে, এগুলোকে তুমি ফার্স্টে সিম্পলিফাই করে নাও। পাই বা 0 থেকে পাইয়ের মধ্যে কসের ক্ষেত্রে থাকে, তাহলে পাই মাইনাস পাই বাই 10 করে নাও। ঠিক আছে, আর এটা করে নাও সাইনের ক্ষেত্রে, পাই মাইনাস পাই বাই 10 সেম ভাবে। তাহলে এটা হয়ে যাবে কস ইনভার্স 1/√2। আচ্ছা, কস অফ পাই মাইনাস থিটা মাইনাস কস থিটা হয়, তাহলে মাইনাস কস পাই বাই 10। আর এটা হয়ে যাবে সাইন অফ পাই মাইনাস থিটা, সাইন থিটাই হয়, মাইনাস হয় না এখানে, সাইন পাই বাই 10। তাহলে এটা হয়ে যাবে কস ইনভার্স, এবারে মাইনাসটাকে বাইরে রেখে 1/√2 কস পাই বাই 10 প্লাস 1/√2 সাইন পাই বাই 10। মাইনাসটাকে আমি কমন নিয়ে নিয়েছি। ঠিক আছে, এরপরে দেখো আমাকে কি দরকার, কস দিয়ে আমার দরকার, তাহলে আমি কোন ফর্মুলা লাগাবো, কস, এটা কস পাই বাই 4, আমি 1/√2 থেকে লিখতে পারি কস পাই বাই 4, তাহলে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, কার ফর্মুলা, কস অফ পাই বাই 4 মাইনাস পাই বাই 10, তাই তো। এরপরে আমরা কি জানি, এটা আমি করে নিচ্ছি, কস ইনভার্স অফ মাইনাস কস, এটা কত হয় 20
5 পাই মাইনাস 2 পাই মানে 3 পাই। cos ইনভার্স cos 3 পাই/20 পেলাম। এরপরে আমরা কি ফর্মুলাটা জানি, cos ইনভার্স অফ মাইনাস থিটা সমান কি হয়, পাই মাইনাস cos ইনভার্স থিটা, তাই তো? তাহলে এটা আমি কি করতে পারবো, পাই মাইনাস 3 পাই/20। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 17 পাই/20। তাহলে অ্যান্সার হয়ে যাবে 17 পাই/20। এটা মাথায় রাখবে, cos ইনভার্স অফ মাইনাস থিটা সমান মাইনাস cos পাই মাইনাস cos ইনভার্স, পাই মাইনাস cos ইনভার্স থিটা। যেহেতু এখানে থিটার জায়গায় আমার কি আছে, cos cos 30 পাই/20 থিটার জায়গায় আছে। তাহলে cos ইনভার্স অফ cos করলে এটা চলে আসবে, শুধু থিটাটা পড়ে থাকবে, ওই জন্য আমি শুধু থিটাটা লিখেছি এখানে 3 পাই/20। তাহলে অ্যান্সার চলে আসবে 17 পাই/20। নিজে প্রত্যেকটা জিনিস নিজে বুঝে বুঝে করবে, তারপরে যখন যেটা পড়ানো হবে ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের হেল্পফুল হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে সাইন ইনভার্স এক্স লেস দেন ইকুয়াল টু কস ইনভার্স এক্স যদি হয়, তাহলে এক্স এর মান বের করতে বলছে। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন থেকে দিয়েছে অঙ্কটা। আচ্ছা, সাইন ইনভার্স এক্স যদি কস ইনভার্স এক্স এর থেকে ছোট হয়, আমি তুলনা করতে অসুবিধা হচ্ছে, যদি দুটোকে আমি একই ফাংশনে নিয়ে চলে আসি তাহলে সুবিধা হবে। তাহলে আমি কি করছি, কস ইনভার্স থেকে সাইন ইনভার্স আনবো। এর ফর্মুলাটা হয় সাইন ইনভার্স আনলে √1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এরপর আমি কি করবো, এক্সটা লেস দেন ইকুয়ালস টু √1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে বোথ সাইড স্কোয়ার করলে এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে। এখান থেকে 2x² লেস দেন ইকুয়ালস টু 1 হয়ে যাবে। x² লেস দেন ইকুয়াল টু 1/2 হয়ে যাবে। তাহলে এক্সটা আমি এখান থেকে বলতে পারি x বিলংস টু মাইনাস, এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে বলতে পারি -1/√2 থেকে আমার এক্সটা 1/√2 এটার মধ্যে থাকবে। এবার এক্সটা কি আদৌ এত দূর যেতে পারে, -1/√2 পর্যন্ত যেতে পারে? যেহেতু আমরা জানি সাইন এক্স কস এক্স এই সাইন এইগুলোর যে রেঞ্জ হয়, ঠিক আছে, এগুলোর যে রেঞ্জ হয়, যেগুলো সাইন এক্স এর ক্ষেত্রে রেঞ্জ, যেটা রেঞ্জ সেটাই সাইন এক্স এর, সাইন ইনভার্স এক্স এর সেটাই হচ্ছে ডোমেন। ঠিক আছে, যেটা সাইন এক্স এর ক্ষেত্রে রেঞ্জ হয় সেটা সাইন ইনভার্স এক্স এর ডোমেন হয়। তাহলে আমরা কি করছি, ডোমেনটা জানার জন্য সাইন এক্স এর রেঞ্জ জানি আমরা সবাই, যে -1 থেকে 1 এর মধ্যে থাকে। তাহলে সাইন ইনভার্স এক্স এর যে এই আমি এক্সটা নিচ্ছি, সেটাই তো আমাকে বের করতে হবে, এই এক্সটা আমাকে হাতের মধ্যে থাকবে, কিন্তু আমরা জানি সাইন এক্স এর রেঞ্জটা -1 থেকে 1 পর্যন্ত যেতে পারে। তাহলে আমরা কি জানি, দেখছি 1 পর্যন্ত আমার হাইস্ট যেতে পারে, তাহলে 1/√2 পর্যন্ত আসে, ঠিক আছে, এটা আমাকে মানা যাচ্ছে যে 1 পর্যন্ত যাচ্ছে না, 1/√2 যাচ্ছে। কিন্তু এই দিকটা আমি বাঁ দিকটা দেখছি, বাঁ দিকটা কি হচ্ছে, -1/√2 পর্যন্ত চলে যাচ্ছে, কিন্তু আমার -1 পর্যন্তই যেতে পারে, ওর থেকে বেশি যেতে পারে না। ভালো করে দেখো, 1টা 1/√2 থেকে বড়, তাই তো? তাহলে 1/√2 পর্যন্ত এক্সট্রা আমার নেওয়া যেতেই পারে, এখানে এতে আমার কোনো অসুবিধা নেই। যেহেতু আমার -1 থেকে 1 পর্যন্ত নিলে কোনো অসুবিধা নেই, সেই দিকে 1 এর থেকে ছোট যে কোনো সংখ্যা নিই আমার অ্যাকসেপ্টেবল। কিন্তু এই দিকটা আমার -1 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তার জন্য অ্যাকসেপ্টেবল নয়। তার মানে কতটা আমার মান নেওয়া যেতে পারে, এক্সট্রা আমি কি করবো, -1, 1/√2 এইরকম ভাবতে পারো। তুমি এটার সঙ্গে ইন্টারসেকশন নিতে পারো -1, 1। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, মানে এটা তুমি ভাবো -1/√2 থেকে 1/√2 ইন্টারসেকশন করো, যেটা অ্যান্সার হবে সেটাই। ঠিক আছে, ইন্টারসেকশন তুমি যদি করো তাহলে দেখতে হবে এখানে পেয়ে যাবে -1 থেকে 1/√2। কারণ 1টা 1/√2 থেকে বড়, তাহলে যদি তুমি নেগেটিভ করে দাও, তাহলে তুমি নেগেটিভ করলে এই দিকটা বড় হয়ে যাবে, তখন তুমি যে ছোটটা নেবে সেটা হচ্ছে -1 থেকে তোমাকে ইনক্লুড করতে হবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমার বি। মনে রাখবে এই ভুলটা, ছোটখাটো ভুলটা করো না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ইনভার্স ট্রিগোনোমেট্রি থেকে দেওয়া আছে cot ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স ওয়াই প্লাস cot ইনভার্স জেড ইকুয়াল টু π/2। ঠিক আছে, এই ফর্মুলাটা কি হয় আমার, cot ইনভার্স
এক্স ওয়াই মাইনাস ওয়ান ওয়াই প্লাস এক্স, ঠিক আছে, সমান তাহলে এটা পাই বাই টু কট ইনভার্স জেড, ঠিক আছে। তাহলে এটা আমি কি লিখতে পারি, এটা আমার ডান দিকটা হয়ে গেল ট্যান ইনভার্স জেড, বাম দিকটা আমি যদি ট্যান ইনভার্সে আনতে চাই তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই মাইনাস ওয়ান। তাহলে এটা ট্যান ইনভার্স জেড হয়ে গেল। দুদিক থেকে আমি যদি ট্যান ইনভার্সটা ক্যান্সেল আউট করে দিই, মানে আগে আমি ট্যান থিটা অপারেটর নেবো, তো ট্যান ট্যান ইনভার্স থিটা সমান শুধু থিটা পড়ে থাকবে, ক্যান্সেল আউট তো হয় না। এগুলোকে কিভাবে করা হয়, দুদিকেই ট্যান অপারেটর নেওয়া হয়, দুদিকেই ট্যান অপারেটর নেওয়া হয়, ট্যান ফাংশন অপারেট করলে ট্যান ট্যান ইনভার্স থিটা সমান থিটা হয়ে যাবে, আর তখন আমাকে থিটাটা শুধু পড়ে থাকবে। তাহলে এখানে কি করব, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জেড হয়ে যাবে। তারপর এটা থেকে পাবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই জেড মাইনাস জেড। তাহলে অ্যান্সার হয়ে যাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স ওয়াই জেড, এটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে এক্স ওয়াই জেড হয়ে গেল অ্যান্সার বি। নেক্সট কোশ্চেন, এ যদি থাকে এ মাইনাস টু ওয়াই এ মাইনাস থ্রি ওয়াই আই, এগুলোর গুণফল কত হবে, দুটো ম্যাট্রিক্স আলাদা আলাদা ভাবে বের করো। ফার্স্টে এ মাইনাস টু আই ম্যাট্রিক্স কি হবে, এই ম্যাট্রিক্সটা হবে ফোর টু মাইনাস ওয়ান ওয়ান, টু আই মাইনাস টু দিয়ে গুণ করো ওয়ান জিরো জিরো ওয়ান। তাহলে এটা করলে শুধুমাত্র ডায়াগোনাল এলিমেন্ট গুলো দুই করে কমে যাবে, মানে এটা দুই হয়ে যাবে, এটা দুই হয়ে যাবে, মাইনাস ওয়ান, ওয়ান থেকে দুই বিয়োগ করলে মাইনাস ওয়ান থাকবে, এটা হয়ে গেল। সেম ভাবে এ মাইনাস থ্রি আই করলে কি হবে, ডায়াগোনাল থেকে আমার কি বাদ যাবে, তিন কম হবে, তাহলে তিন কম হলে কি হবে, এটা তিন হয়ে, চার থেকে তিন কম দিলে কত হবে, এক হবে, দুই হবে, মাইনাস ওয়ান, আবার এক থেকে তিন কম দিলে মাইনাস টু হয়ে যাবে। তাহলে এই দুটোর এবার আমি গুণ করব, এই দুটোর গুণ করলে কত হবে, গুণ করতে কি হবে আমাকে, টু টু মাইনাস ওয়ান আর ওয়ান টু মাইনাস ওয়ান মাইনাস টু। ফার্স্টে গুণটা আমি কিভাবে হয়, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এইভাবে হবে, ফার্স্ট একটা রো সেকেন্ড একটা কলাম বরাবর, তাহলে দুই মাইনাস দুই, আচ্ছা তারপরটা হয়ে যাবে চার মাইনাস চার, তারপরটা হয়ে যাবে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তারপরটা হয়ে যাবে মাইনাস টু প্লাস টু। দেখো প্রত্যেকটা টার্মে আমার জিরো চলে এলো। এই ম্যাট্রিক্সটাকে কি বলা হয়, নাল ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স। অপশন বি ইজ দ্য অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এগুলো সহজ সহজ কোশ্চেন, এগুলোকে তোমরা খুব জলদি করে নিতে পারো। একটা কি বলা আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ডান দিকটা তুলনা করতে হবে, যেহেতু সমান দুটো ম্যাট্রিক্স সমান মানে আমরা তুলনা করতে পারি প্রত্যেকটা পদ, তাহলে এক্স কমা জেড বের করতে হবে, তাই তো। আমরা দেখছি এক্স কমা জেড বের করতে হবে, তাহলে এখানে তিন নাম্বার যে টার্ম আছে টু এক্স মাইনাস ওয়াই, সেটা ডান দিকে জিরোর সঙ্গে তুলনা হচ্ছে, তাহলে এখানে কি হবে, এক্স ইকুয়াল টু ওয়াই বাই টু হয়ে গেল, এটা একটা রিলেশন পেলাম। আবার ফার্স্টেরটা থেকে পাই এক্স মাইনাস ওয়াই ওয়াই ইকুয়াল টু ওয়ান, তাহলে এখানে কি পেয়ে গেলাম, আচ্ছা ওয়াই বাই টু আমি পেয়েছি এক্স ইকুয়াল টু, তাহলে ওয়াই বাই টু করলাম, ওয়াই বাই টু মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান, তাহলে এখানে পেলাম মাইনাস ওয়াই বাই টু ইকুয়াল টু ওয়ান, তাহলে ওয়াই এর মানটা আমি পেয়ে গেলাম মাইনাস টু, এখান থেকে ওয়াই এর মান মাইনাস টু হয়ে গেল। আর একটা যেটা ওয়াই এর মান পেয়ে গেছি, আমার দরকার হচ্ছে এক্স আর জেড, তাহলে এক্স এর মান কত হয়ে যাবে, মাইনাস ওয়ান হয়ে যাবে, তাই তো। আহ কোনো ভুল হয়েছে, এক্স মাইনাস ওয়ান এর মানটা দেওয়া আছে মাইনাস ওয়ান, সরি, এটা মাইনাস ওয়ান দেওয়া আছে, তাহলে এটা প্লাস টু হয়ে যাবে, তাহলে এটা ওয়ান হয়ে যাবে, শুধু ওয়ান হয়ে যাবে। আর জেড, জেড এর মানটা কত হবে, টু এক্স প্লাস জেড দেওয়া আছে ফাইভ, তাহলে এটা হয়ে যাবে টু প্লাস জেড ইকুয়াল টু ফাইভ, তাহলে জেড ইকুয়াল টু থ্রি হয়ে যাবে, তাহলে ওয়ান কমা থ্রি ইজ দ্য অ্যান্সার, অপশন এ। এক্স কমা জেড চেয়েছে, এক্স এর মান ওয়ান, জেড এর মান থ্রি, তাহলে ওয়ান কমা থ্রি অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইন্টারেস্টিং কোশ্চেন, মানে এই ধরনের কোশ্চেন যদি না প্র্যাকটিস করে যাও তাহলে, ইম্পর্টেন্ট কোশ্চেন,
প্র্যাকটিস অবশ্যই করে যেতে হবে। দেখো এ একটা ম্যাট্রিক্স দিয়ে a টু দি পাওয়ার 36 দিয়ে দিয়েছে। এখানে তোমাকে a টু দি পাওয়ার 36 দেখ, তোমরা 2026-এর জন্য পরীক্ষা দেবে, তো 2026 দেখ যাই দেখ আমার কোনো যায় আসা যায় না। তুমি যদি জাস্ট প্যাটার্নটা তোমাকে যদি বলে দেয়, তাহলে তুমি প্রত্যেকটা অঙ্ক করতে পারবে। দেখো এ বলা আছে 1 0 1/2 তাই তো। এবার তুমি এই স্কোয়ার দেখো কি হচ্ছে, 1 0 1/2 1 1 0 1/2 1। এই স্কোয়ার মানে কি, এই ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সের গুণফল আমি করবো। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, কত পাচ্ছ, 1ই পাচ্ছ। এটা কত পাচ্ছ, 1 0 0, আর এদিকে 0ই পাচ্ছ। তাহলে এটা হাফ প্লাস হাফ, মানে হাফ প্লাস হাফ হয়ে গেল। এটা আমি 1 লিখে দিচ্ছি, ডিরেক্ট 1, আর এটা হচ্ছে 1। সেম ভাবে এই কিউব একবার করে দেখো কত হচ্ছে, 1 0 1/2 1, আর এই স্কোয়ার পেয়েছো তুমি 1 0 1 1। তাহলে ফার্স্টেরটা কত হচ্ছে, 1ই থাকছে, তারপর একটা 0 হচ্ছে, তারপর একটা তুমি যদি করো হাফ প্লাস 1 মানে 3/2 হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে 1। দেখো লক্ষ্য করে যে এই স্কোয়ার যখন করলে সব 1 0 1 1 0 1ই আছে, শুধুমাত্র চেঞ্জ হয়েছে কি কোন এলিমেন্টটা, A21 তম পদটা আমার চেঞ্জ হয়েছে, তাই তো। তাহলে 21তম পদটা কি ভাবে চেঞ্জ হচ্ছে, দেখো এইটা যে হাফ ছিল সেটার সঙ্গে আমার স্কোয়ার করেছে বলে 2 দিয়ে গুণ হয়েছে, 2 × হাফ করো দেখো 1 হয়ে যাবে। এবার এই কিউব করেছে বলে 3 দিয়ে গুণ করো হাফকে, 3 × হাফ মানে 3/2 হয়ে যাবে। বাকি সব জিনিস এর এলিমেন্টের সঙ্গে সেম আছে, কিন্তু ওই 21তম পদটা আমি দেখছি যে 3 দিয়ে গুণ করলে করতে হচ্ছে। যত যত বের করবে তত দিয়ে গুণ করতে হবে। আমি এখানে বের করতে চাইছি a টু দি পাওয়ার 36, তাহলে বাকি জিনিসগুলো তো আমার সেম হবে, 1 0 1, এটা হয়ে যাবে 36 × হাফ। তাহলে আমার কত হবে, 1 0 36 × হাফ করলে হয়ে যাবে 18 1। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, 10 18 1, অপশন সি। তাহলে তোমাদেরকে আমি কি বলেছিলাম প্রথমে, a টু দি পাওয়ার 2026, যদি 2026 করে তাহলে কি হয়ে যেত, 1 0 2026 × হাফ করতে 1 করতে, তাহলে 1013 হয়ে যেত, 1013 1। যাই হোক, এটা অন্য অঙ্ক বলে দিলাম তোমাদের, যে এইভাবে তোমরা প্যাটার্ন যদি ধরতে পারো, যাই বার করতে দেখ তোমরা করে আসতে পারবে। নেক্সট কোশ্চেন, এ দিয়ে দিয়েছে, এ ইনভার্স কিভাবে বের করবে। ইনভার্স বের করার জন্য কি দরকার, এটা এ ইনভার্সের ফর্মুলা কি হয়, 1, প্রথমে ডিটারমিনেন্ট অফ এ দিয়ে ভাগ করতে হয়, তারপরে এটা কি করতে হয়, অ্যাডজয়েন্ট বের করতে হয়, তার ট্রান্সপোজ নিতে হয়, তাই তো। এটা যেহেতু 2 × 2 ম্যাট্রিক্স, তাহলে আমরা এটা একটা ট্রিক আছে, যে অ্যাডজয়েন্ট অফ এ ট্রান্সপোজ যেটা, সেটা আমি যদি করি, তাহলে প্রথমে যে ফার্স্টের ডায়াগোনাল এলিমেন্ট গুলো আছে সেগুলোকে তুমি জাস্ট সলভ করে দাও। এটা 2 এর জায়গায় 6, 6 এর জায়গায় 2 করে দাও, আর এই এলিমেন্ট গুলো জাস্ট সাইন চেঞ্জ করে দাও, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, যেহেতু প্লাস আছে তাহলে এটা হয়ে যাবে ট্রিক, তাই তো। এই ট্রিকটা তুমি ফলো করতে পারো, যে ফার্স্ট প্রাইমারি ডায়াগোনাল এলিমেন্ট গুলোকে সলভ করবে, আর সেকেন্ডারি ডায়াগোনাল এলিমেন্ট গুলোকে তুমি সেম জায়গায় রেখে সাইন চেঞ্জ করে দেবে। তাহলে এ ইনভার্স কত হয়ে গেল, আচ্ছা ডিটারমিনেন্ট অফ এ কত, ডিটারমিনেন্ট অফ এটা আমি বের করে নিই, 12 - 5, 2 × 6 - 5 করলাম, তাহলে এটা হয়ে যাবে 7, তাহলে 1/7, এটা হচ্ছে 6 - 5 - 1 2, তাই তো। এটা আমার এ ইনভার্স পেয়ে গেল, কিন্তু এখানে তুমি দেখছো যে 7 দিয়ে ভাগ হবে, তার মানে এ আর বি অপশন হবে না, সি আর ডি অপশনের মধ্যে হবে। সি আর ডি অপশন কি আছে, আচ্ছা একে অপরের নেগেটিভ সাইন আছে, মানে আমি যদি সি কে মাইনাস দিয়ে গুণ করি তাহলে ডি অপশন পেয়ে যাই। তাহলে একটা যে কোনো আমি চেক করব, যদি আমি দেখি -a/7 + 8/7 i, এটা চেক করে যদি দেখি যে যে অ্যান্সারটা আমার এসেছে এ ইনভার্স, তার নেগেটিভটা আছে, তাহলে অ্যান্সার ডি হয়ে যাবে, যেহেতু ওটা নেগেটিভ। তাহলে আমি -a/7 করে দিচ্ছি, -1/7
এটা কি আছে, 2 5 1 6, এটা আমরা পেয়েছিলাম, এটা আমার দেওয়া ছিল। আর 8/7 i মানে হচ্ছে 1001, তাই তো? এগুলোকে যোগ করলে আমার 2/7 8/7 -2/7 8/7 6/7 হয়ে যাবে। 1/7 আমি রাখছি। আচ্ছা, 5, এটা 5ই থাকলো, 0 যেহেতু আছে, তারপরেরটাও 1ই রাখছি। আর তারপরেরটা যেটা আছে, আচ্ছা, তারপরেরটার জন্য 1 মিনিট, এটা আমি -2/7 প্লাস -2/7 প্লাস 8/7 প্লাস 6/7 করেছিলাম। ওকে, আচ্ছা, -5/7 হয়ে যাবে, তার মানে এটা মাইনাস হবে এখানে। এটা সেম ভাবে এটা মাইনাস হবে। আর 6 -6/7 প্লাস 8/7 -6/7, এটার জন্য আমি যদি করি -6/7 প্লাস 8/7, তাহলে এটা হয়ে যাবে 2 2/7। এই ক্যালকুলেশনটা তোমরা করে নেবে, তাহলে দেখবে অ্যান্সার সি পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে একটা কারেকশন আছে, লাস্ট রোতে লাস্ট এলিমেন্টটা এটা -x হবে। ঠিক আছে, তাহলে কি বলছে, যে ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হলে x এর মান কি হবে? যদি এই ম্যাট্রিক্সটা কোনো একটা ম্যাট্রিক্স নন সিঙ্গুলার মানে কি, ওর ডিটারমিনেন্টটা আমার নট ইকুয়াল টু 0 হবে, তাই তো? তাহলে এই ডিটারমিনেন্টটা আমি যদি বের করি, ফার্স্টে কি বলেছে, -x, x, 2, 2x -x, x -2 -x। আমরা ডিটারমিনেন্ট প্রপার্টি কাজে লাগাবো, এটা নট ইকুয়াল টু 0 আমাকে দেখাতে হবে। যদি প্রপার্টিটা আমরা এরকম ভাবে কাজে লাগাই, r1টা চেঞ্জ করি, আহ আচ্ছা, কলাম 1 আমি চেঞ্জ করছি। ঠিক আছে, ফার্স্ট কলামটা চেঞ্জ করছি, কলাম 1, কলাম 2, কলাম 3, এই তিনটে যোগ করে কলাম 1টা আমি চেঞ্জ করছি। তাহলে এটা হয়ে যাবে -x প্লাস x প্লাস 2, x আর 2, এটা চেঞ্জ করছি 2 প্লাস x মাইনাস x, আর এটা চেঞ্জ করছি x -2 -x, এগুলো সেমই রাখছি, -2 -x, এটা নট ইকুয়াল টু 0। এরপরে দেখো, আমি যদি যোগটা করি ঠিকঠাক ভাবে, তাহলে এটা হয়ে যাবে 2 2 x x 2 x -x -2 -x, এটা নট ইকুয়াল টু 0। আচ্ছা, লাস্টেরটা হবে -2। ওকে, মাই ব্যাড। এটা 2টা আমি যদি নিয়ে নিই কমন ফার্স্ট কলাম থেকে, তাহলে হয়ে যাবে 1 1 -1। আচ্ছা, এটা হয়ে যাবে x 2 x -x -2 -x। ঠিক আছে, এরপরে তুমি দেখো, এটার থেকে আমি কি সিম্পলাই করতে পারি, এটা আমার লাস্ট এলো, এটার থেকে আমি সিম্পলিফাই করতে পারছি। দেখো, এটা 1 x 2 রাখছি, সেকেন্ড কলাম থেকে আমি কি করছি, আহ ফার্স্ট কলামের থেকে বিয়োগ দিয়ে দিচ্ছি, তাই তো? সেকেন্ড রোটাকে আমি ফার্স্ট রো থেকে বিয়োগ দিয়ে দিচ্ছি, তাহলে 1 -1 0 x -x 0, এটা হয়ে যাচ্ছে -x -2। সেম ভাবে যদি থার্ড রোটাকে আমি যদি যোগ করে দিই, তাহলে 1 1 0 হয়ে যাবে, এটা থাকবে x -2, আর এটা হয়ে যাবে 2 -x। আমি কি চেঞ্জ করলাম, r2টাকে চেঞ্জ করলাম, r2 মাইনাস r1, আর r3টাকে চেঞ্জ করলাম r1 প্লাস r3 করে, এই দুটো চেঞ্জ করলাম। এটা আমার কি হবে, নট ইকুয়াল টু 0 হবে, যেহেতু আমি এটা লিখে আসছি বারবার, প্রত্যেকটা নট ইকুয়াল টু 0 হতে হবে নন সিঙ্গুলার জন্য। এবারে আমার ডিটারমিনেন্ট আমি করে দিচ্ছি। দেখো, এর রেসপেক্টে আমি যদি ডিটারমিনেন্ট করি ফার্স্ট কলামের রেসপেক্টে, তাহলে আমার শুধুমাত্র একটা এলিমেন্ট 1 পড়ে থাকছে, 2 ইন্টু 1 ইন্টু, এটা গুণ করলে 0 হয়ে যাচ্ছে, এদিকটা আমাকে গুণ করবো, 2 ইন্টু 1 ইন্টু মাইনাস নেগেটিভ x -2 -x -2 নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, এখান থেকে আমার আসছে কি, এখান থেকে পাচ্ছি 2 ইন্টু এক্স মাইনাস 2 আর এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পেয়েছি এক্সটা আমার নট ইকুয়াল টু 2 হতে হবে,
আর এক্সটা নট ইকুয়াল টু -2 হতে হবে। এই দুটো এলিমেন্টের এক্সটা আমার দুটো প্লাস -2 সঙ্গে সমান হওয়া যাবে না। তাহলে অ্যান্সার কি বলছে? অ্যান্সার বলছে এটার মধ্যে থাকতে হবে। ফার্স্টে বলছে না, আমার শুধুমাত্র দুটো পয়েন্ট আমাকে দরকার, -2 + 2, বাকি সব পয়েন্টে আমার সিঙ্গুলার হয়ে যাবে। ওই দুটো পয়েন্ট পড়ে গেলে নন সিঙ্গুলার হবে, ঠিক আছে? ওই দুটো পয়েন্ট বাদ দিয়ে বা ওই দুটো পয়েন্ট আমার হওয়া যাবে না, প্লাস আর -2 হওয়া যাবে না, ঠিক আছে? নন সিঙ্গুলার হলে এটা প্লাস আর -2 হবে। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে দুটো বিবৃতি দেওয়া আছে, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা দেখাতে হবে, ঠিক আছে? বিবৃতি বলছে এ যদি একটা বি প্রতিসম ম্যাট্রিক্স হয়, তাহলে এ স্কোয়ার একটা প্রতিসম ম্যাট্রিক্স হবে। ওকে, এ বি প্রতিসম ম্যাট্রিক্স মানে কি? এ ট্রান্সপোজ ইকুয়াল টু -a। তাহলে বোথ সাইড স্কোয়ার করে দিচ্ছি, যেহেতু এ স্কোয়ার আমাকে আনতে হবে। তাহলে বোথ সাইড আমি স্কোয়ার করি, তাহলে এদিকটা এ স্কোয়ার হয়ে যাবে। এবারে আমরা জানি এ ট্রান্সপোজে যদি আমি যে কোনো পাওয়ার নিই, এন নিই, সেটা এ টু দি পাওয়ার এন ট্রান্সপোজ হয়ে যায়, ঠিক আছে? সেম হয়। তাহলে এক্ষেত্রে আমি কি লিখতে পারি? এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমি কি লিখতে পারি? এ ট্রান্সপোজ তার স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ট্রান্সপোজ তার স্কোয়ার তার ট্রান্সপোজ। তার মানে কি পেয়ে গেলাম? এ ট্রান্সপোজ স্কোয়ার আমরা আগে বের করেছি, এটা সমান কি? এ স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ারের ট্রান্সপোজ। তার মানে আমরা কি পেয়ে গেলাম? এ স্কোয়ার, এই স্কোয়ারটা একটা প্রতিসম ম্যাট্রিক্স, যেহেতু এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি এ হয়, তাহলে সেই এ ম্যাট্রিক্সটা হচ্ছে আমার এখানে প্রতিসম ম্যাট্রিক্স হয়। সেম ভাবে এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ারের ট্রান্সপোজ পেয়ে গেলাম, তাহলে এ স্কোয়ার টু প্রতিসম ম্যাট্রিক্স। তার মানে বিবৃতি ওয়ানটা সত্য। বিবৃতি টু আমাকে কি বলছে? বিবৃতি টু দেখাতে বলছে এ এ ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ এ ম্যাট্রিক্স দ্বয় বিপ্রতিসম। আচ্ছা, তার মানে এ এ ট্রান্সপোজের ট্রান্সপোজ যদি আমি করি, তাহলে সেটা আমার -এ ট্রান্সপোজ আসবে, তবে আমি বলতে পারবো যে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটি আমার বিপরীতম। আচ্ছা, ঠিক আছে, করে দেখছি। এ ট্রান্সপোজ করলে কি আসবে? এ ট্রান্সপোজ করলে কি আসে দেখি। এ ট্রান্সপোজ করলে, তার ট্রান্সপোজ করলে আসবে, উল্টে যাই। এ বি ট্রান্সপোজ করলে কি হয়? বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, তাই তো? তাহলে এ ট্রান্সপোজের ট্রান্সপোজ হবে, এ ট্রান্সপোজ হবে। এ ট্রান্সপোজের ট্রান্সপোজ সমান এ হয়, আর এটা এ ট্রান্সপোজ। তার মানে এটা সমান এটাই এলো, এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম নয়। সিমিলারলি এ ট্রান্সপোজ এ, এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করলে কি হয়ে যাবে? ফার্স্টে এটা ট্রান্সপোজ মানে এ ট্রান্সপোজ, তারপরে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ, তাহলে এটা হয়ে যাবে এ ট্রান্সপোজ এ। তাহলে এ ট্রান্সপোজ এ তার ট্রান্সপোজ নিলে এ ট্রান্সপোজ এই আসছে, মানে প্রতিসম ম্যাট্রিক্স। এরা বি প্রতিসম বলছে, তাহলে এটা মিথ্যা। তাহলে বিবৃতি ওয়ান সত্য কিন্তু বিবৃতি টু মিথ্যা, মানে অ্যান্সার এ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন ডিটারমিনেন্ট থেকে দিয়েছে, ম্যাট্রিক্স ম্যাচ করতে হবে, কোনটার সঙ্গে কোনটা ম্যাচ হচ্ছে সেটা ম্যাচ করতে হবে। ফার্স্ট কি আছে? 1 x x² 1 y y², 1 z z², ঠিক আছে? ওকে, এই ডিটারমিনেন্টটা বের করার জন্য আমি প্রথমে কি অপারেশন লাগাবো? প্রথমে লাগালাম আমি r2 টা চেঞ্জ করো, r2 - r1, 3 চেঞ্জ r3 - r1। তাহলে এটা 1 x x² রইলো, 1 - 1 0, y - x y² - x², 0 z - x z² - x²। তাহলে সেকেন্ড রো থেকে আমি y - x কমন নিয়ে নেব, আর থার্ড রো থেকে z - x কমন নিয়ে নেব। তাহলে কি পড়ে থাকবে? 1 x x², 0, এটা 1 হয়ে যাবে। আচ্ছা, y² - x² সমান কি হয়? y + x y - x, যেহেতু আমি y - x সেকেন্ড রো থেকে কমন নিয়ে নিয়েছি অলরেডি, তাহলে আমার পড়ে থাকবে y + x পড়ে থাকবে, 0, এটা 1, এটা z + x পড়ে থাকবে সিমিলারলি। তাহলে এটা কি পেলাম? এবারে জাস্ট আমি ডিটারমিনেন্টটা করে দেবো, তাহলে হয়ে যাবে y - x z - x। আমি যদি ডিটারমিনেন্টটা করি ফার্স্ট কলামের সাপেক্ষে, তাহলে হবে z + x, এটার সঙ্গে এটা গুণ মাইনাস এটা y - x, তাহলে x গুলো কাটবে, তাহলে z - y।
ওয়াই মাইনাস এক্স, জেড মাইনাস এক্স, জেড মাইনাস ওয়াই। আচ্ছা, কোন অপশনটা আছে? অপশন ডি। ফার্স্টে এক্স মাইনাস ওয়াই যদি নিই, একটা মাইনাস বাইরে আসবে, সেটা জেড মাইনাস ওয়াই এর সঙ্গে গুণ করলে ওয়াই মাইনাস জেড হয়ে যাবে, মানে এটা লেখা। আর এক্স মাইনাস ওয়াই, জেড মাইনাস এক্স আর ওয়াই মাইনাস জেড, এটা সেম, তাই তো? এটা থেকে মাইনাস কমন নিয়ে এটাকে গুণ করে দাও, তাহলেই হয়ে যাবে। অ্যান্সার ডি, একের ডি, একের ডি। মানে এ অপশন, বি অপশন হবে না, বি আর সি এর মধ্যে একটা হবে। আমরা প্রত্যেকটাই সলভ করব। তারপরে কি আছে? তারপরে আছে 2 নম্বরটা। সেম ভাবে 1 1 1 এক্স ওয়াই জেড, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। এগুলো আমরা কলামে অপারেশন লাগাবো এবারে। কলামে অপারেশন লাগালে কি হয়ে যাবে? 1 এক্স, এক্স কিউব আমরা সেম রাখবো। এবারে আমরা করবো C2 টাকে চেঞ্জ করবো, C2 চেঞ্জ, C2 মাইনাস C1, C3 চেঞ্জ, C3 মাইনাস C1। ঠিক আছে? তার মানে 1 মাইনাস 1 জিরো হয়ে যাচ্ছে, ওয়াই মাইনাস এক্স হচ্ছে ওয়াই কিউব মাইনাস এক্স কিউব। সেম ভাবে 1 মাইনাস 1 জিরো হচ্ছে, জেড মাইনাস এক্স হবে জেড কিউব মাইনাস এক্স কিউব। তাহলে এটা হয়ে যাবে 1 0 0। এই কলামটা থেকে ওয়াই মাইনাস এক্স আমি যদি কমন নিয়ে নিই, দেখো আমি যদি ওয়াই মাইনাস এক্স কমন নিয়ে নিই, আর এই কলামটা থেকে জেড মাইনাস এক্স কমন নিয়ে নিই থার্ড কলামটা থেকে, তাহলে এটা সেম আছে ফার্স্ট কলাম, এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। আচ্ছা, ওয়াই কিউব মাইনাস এক্স কিউব কি হয়? ওয়াই কিউব মাইনাস এক্স কিউব এর ফর্মুলা হয় ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার, তাই তো? তাহলে ওয়াই কিউব মাইনাস এক্স কিউব হয়ে যাবে ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। সেম ভাবে এটার জন্য হয়ে যাবে জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস জেড এক্স। তাহলে সেম ভাবে ফার্স্ট রো এর সাপেক্ষে এবার আমরা করব। ফার্স্ট রো এর সাপেক্ষে করলে ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস এক্স দুটো গুণ আছে, আর এটা হয়ে যাবে জেড স্কোয়ার মাইনাস, এটার সঙ্গে এটা গুণ, জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস মাইনাস হয়ে যাবে এটার সঙ্গে এটা, মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এবারে আমরা একটু জায়গা খালি করে নেব। জায়গা, জায়গা, হেয়ার ইজ মাই জায়গা। ওকে, এটা হয়ে গেল ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস এক্স, আর এখানে আমি কাটাকাটি কি যাচ্ছে, ক্যান্সেল আউট করব, কি করব, জেড এক্স, এক্স স্কোয়ার গুলো কাটছে শুধু, বাকি কোনো সব আছে। তাহলে কমন যাবে, কিছু একটা কমন যাবে, জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার করলে হয়ে যাচ্ছে জেড প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই। ওকে, আর আছে কি, মাইনাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই, তাহলে মাইনাস এক্স যদি আমি কমন নিই, তাহলে হয়ে যাবে ওয়াই প্লাস জেড, তাই তো? আচ্ছা, এক মিনিট, মাইনাস জেড এক্স, এটা এটা হয়ে যাচ্ছে, এখানে আছে প্লাস জেড এক্স, এটা প্লাস জেড এক্স আছে, এটা প্লাস জেড এক্স, তাহলে প্লাস জেড এক্স হলে পরে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে অ্যান্সার হবে ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড। হুম, আর আমার এখানে পড়ে থাকছে ওয়াই মাইনাস জেড যদি কেটে যায়, এখানে একটা মাইনাস থাকবে, সেই মাইনাসটার জন্য সঙ্গে এটা যদি গুণ হয়ে যায়, তাহলে এখানে থাকবে ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মানে দুয়েরটা সি হচ্ছে। ওকে, ঠিক আছে, এটা প্লাস আছে অ্যাকচুয়ালি, মাইনাস এক্স ওয়াই, না এটা মাইনাস, ঠিক আছে, এটা এক্স প্লাস জেড পেয়ে গেলাম। এবারে নেক্সট, নেক্সট
আমাকে কি ডিসাইড করবে, 3 আর 4 এর মধ্যে অপশনটা ডিসাইড করবে কোনটা হবে। আমি 4 করছি, যে কোনো একটা করলেই হয়ে যাবে। 4 আমরা যদি করি 1y x² মাইনাস yz, 1y² মাইনাস zx, আর 1 z² মাইনাস xy। ওকে ওকে, এটা আমি দুটো ডিটারমিনেন্টে ভাঙিয়ে দেবো। 1y x², 1y y², 1z z² প্লাস 1y মাইনাস yz। আচ্ছা, মাইনাস এই নিয়ে নিই, নেগেটিভ নিয়ে নিই, তাহলে সব নেগেটিভ গুলো আর আমাকে আলাদা করে থার্ড রোতে লিখতে হবে না। মাইনাস নিয়ে নিই, তাহলে এটা yz হয়ে যাবে, এটা zx হয়ে যাবে, এটা xy হয়ে যাবে। 1y, এটা x আছে অ্যাকচুয়ালি, এটা x, এটা x, এটা x, 1z, তাই তো? হুম, এবারে দেখো, ফার্স্ট এডটা আমরা কি অলরেডি বের করে নিয়েছি। ফার্স্ট এডটা আমরা কি দেখলাম, ফার্স্ট এডটা থেকে এটা সমান হয় এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। আর সেম ভাবে আমি যদি এটা বের করি, এটা বের করি, তাহলে আমার কি হয়ে যাচ্ছে, এটাকে আমি কিভাবে বের করব, এটা বের করে এইভাবে 1 x y z, তো তাহলে সেকেন্ড থেকে ফার্স্ট একটা বিয়োগ করে দাও, ওয়াই মাইনাস এক্স, এটা হয়ে যাবে জেড ইন্টু জেড এক্স, জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে 0, জেড মাইনাস এক্স, থার্ডের থেকে ফার্স্টের রোটা যদি আমি এই পার্সেন্ট লাগাচ্ছি, r2টাকে চেঞ্জ করছি r2 মাইনাস r1, আর r3টাকে চেঞ্জ করছি r3 মাইনাস r1, তাহলে জেড মাইনাস এক্স, এটা আমি যদি করি থার্ডটার জন্য, থার্ডটার জন্য আমার হয়ে যাবে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওকে, তাহলে ফার্স্টটার থেকে আমি কি কমন নিচ্ছি, ওয়াই মাইনাস এক্স, তারপরটার যোগ থেকে তারপরটা থেকে আমি কমন নিয়েছি ওয়াইটা যদি কমন নিই, এক্স মাইনাস জেড হচ্ছে অ্যাকচুয়ালি, এটা এক্স মাইনাস জেড, আমি যদি জেড মাইনাস এক্স কমন নিই, তাহলে আমার পড়ে থাকছে 1 x y z, 0 1 মাইনাস জেড, আর 0 1 মাইনাস ওয়াই। তাহলে এখানে আমি যদি একটু ক্লিন করি, তাহলে এটা কত আসছে আমার, এটা ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স, জেড মাইনাস এক্স, আর এটা চলে আসবে একই সাপেক্ষে যদি আমি করি, তাহলে এটা চলে আসবে মাইনাস ওয়াই প্লাস জেড। তাহলে এটা হয়ে গেল ওয়াই মাইনাস এক্স, জেড মাইনাস এক্স, জেড মাইনাস ওয়াই। তাহলে এটা হয়ে গেল এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, আর জেড মাইনাস এক্স। সেম টু সেম এটা, কিন্তু মাঝে আমার একটা মাইনাস ছিল, তারপরে 1 x 1 y 1 z, ওয়াই জেড, জেড এক্স, এক্স ওয়াই, এটা ডিটারমিন করে এটা এলো। এই দুটোর মাঝে মাইনাস থাকার জন্য দুটো সেম এসেছে, তার জন্য জিরো হয়ে যাবে অ্যান্সারটা, তাই তো? মানে চারেরটা বি হয়ে যাবে, চারেরটা বি কোন অপশন আছে, সি, সি ইজ দ্য অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে, এ যদি এটা হয়, তাহলে বিবৃতি 1 আর বিবৃতি 2 এর মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা দেখাতে হবে। আচ্ছা, এ এটা হলে কি দেওয়া আছে, এক্স, x² 1 প্লাস পি এক্স কিউব, y² 1 প্লাস পি ওয়াই কিউব, z² 1 প্লাস পি জেড কিউব। ওয়ান প্লাস পি জেড কিউব। ওকে, এটা দুটো ইয়েতে ভাঙবো আমি আবার। এটা x² 1, y² 1, z² 1, এটা আমি অলরেডি বের করে নিয়েছি আগের অঙ্কতে। তারপরে x y² পি এক্স কিউব,
ওয়াই স্কোয়ার পি ওয়াই কিউ হয়ে যাবে, জেড জেড স্কোয়ার পি জেড কিউ। এটা আমি বের করে কি পেয়েছি, এক্স মাইনাস ওয়াই পেয়েছি, ওয়াই মাইনাস জেড পেয়েছি, জেড মাইনাস এক্স পেয়েছি, তাই তো? সেম ভাবে আমি যদি এটা পি দিয়ে করে নিই, পিটাকে বের করে দিই, যেমন এটা এরকম, পিটা যেহেতু প্রত্যেকটা কলামে কনস্ট্যান্টলি গুণ আছে, সবগুলো এলিমেন্টেই দেখতে পারো যে গুণ আছে, তাহলে আমি এটাকে বের করে নিলাম। তাহলে এটা হয়ে গেল এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার জেড স্কোয়ার এক্স কিউ ওয়াই কিউ জেড কিউ। ঠিক আছে, এরপরে এই ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করার জন্য আমি কি করছি, সেম ভাবে একদম যা ছিল সেইভাবে আমি করব। আচ্ছা, আগে আমি দেখতে পারো যে এটা আমি অলরেডি ক্যালকুলেশন করেছি সেকেন্ডটারই বটে, ঠিক আছে? ওকে, আমি একবার করে নিচ্ছি। জেড কিউ, এটা এক্সটা ফার্স্টের থেকে আমি যদি কমন নিই, এক্স কমন নিলাম ফার্স্টের থেকে, সেকেন্ডের থেকে ওয়াই, থার্ডের থেকে জেড। ফার্স্ট রো থেকে এক্স, সেকেন্ড রো থেকে ওয়াই, থার্ড রো থেকে যদি জেড কমন নিই, তাহলে এটা চলে আসবে ওয়ান এক্স এক্স স্কোয়ার, ওয়ান ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার জেড জেড স্কোয়ার। এটা আমরা করেছি, এটা আমরা জানি কত হয়, এক্স ওয়াই জেড ইন্টু হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম এখান থেকে, এখান থেকে পেলাম, এটা কমন যাচ্ছে দুটোর ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে পেয়ে গেলাম এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স ইন্টু, এটা ওয়ান আছে, ওয়ান প্লাস পি এক্স ওয়াই জেড, এটা পেলাম। ঠিক আছে, এবারে এখানে বলে দিয়েছি পি এর মান যদি কত হয়, জিরো হয়, পি এর মান জিরো যদি হয়, পি এর মান যদি জিরো হয় তাহলে আমার কি থাকবে, শুধুমাত্র এই টার্মটা থাকবে। যদি জিরো হয়ে যায় তার মানে বিবৃতি ওয়ানটা কি সত্য। আর যদি পি ইকুয়াল টু ওয়ান হয়, তাহলে ওয়ান, এটা তো থাকবে, তার সঙ্গে ওয়ান প্লাস এক্স ওয়াই জেড গুণ হবে, কিন্তু শুধু এক্স ওয়াই জেড দেওয়া আছে, তাহলে এটা মিথ্যা, বিবৃতি ওয়ান সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন আছে, ইজি কোশ্চেন এটা, ওয়ান 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 মাইনাস ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার। দেখো মাইনাস ওমেগা স্কোয়ার সমান কি হয়, যেহেতু ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো হয়, একের ঘনমূল তিনটে, ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার তিনটে যোগ করলে সর্বদা জিরো হয়, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি জানি ওমেগা সমান কি হয়ে যাবে, মাইনাস ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে এটা কি লিখতে পারি আমরা, ওমেগা, ওমেগা স্কোয়ারই লিখলাম, তারপরে হচ্ছে ওয়ান ওমেগা স্কোয়ার, ওমেগা ফোর কে আমি ওমেগা লিখতে পারি, যেহেতু ওমেগা কিউব ইকুয়াল টু ওয়ান হয়, তাহলে ওমেগা টু দি পাওয়ার ফোর সমান কি হবে, ওমেগা ইন্টু ওমেগা কিউব, ওমেগা ইন্টু ওয়ান, ওমেগা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা ওয়ান 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 হয়ে গেল, ওয়ান ওয়ান। এখানে একটা জিনিস দেখতে পারো, একটা অপারেশন লাগাই, কি করব, সি ওয়ান কে চেঞ্জ করে দিই আমরা সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি দিই, তাহলে এটা থ্রি হয়ে গেল, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার হয়ে যাবে, মানে জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে। সেগুলো সেমই রাখলাম, ঠিক আছে, ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার ওমেগা, ওগুলো জিরোই রাখলাম। তাহলে এবারে তিনের রেসপেক্টে আমি যদি ডিটারমিনেন্টটা ভেঙে দিই এটার রেসপেক্টে, তাহলে কি থাকবে, এটা মাইনাস এটা হয়ে যাবে, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা টু দি পাওয়ার ফোর, ওমেগা টু দি পাওয়ার ফোর মানে কি, ওমেগা, থ্রি ইন্টু ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, মানে এটা থ্রি ওমেগা কমন যাবে, ওমেগা মাইনাস ওয়ান, অ্যান্সার বি হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনটা একটা ট্রিকি কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। ফার্স্ট আমি কি করবো, এফ এক্স এর মানটা আমি বের করে নিই, এক্সামিনেন্টের মানটা আমি বের করে নিই, ঠিক আছে?
ডিটারমিনেন্টের মানটা আমার বের করার জন্য ফার্স্টে যদি আমি সাইন এক্স দিয়ে করি কি হয়ে যাবে, সাইন এক্স ফার্স্ট কলামের সাপেক্ষে করছি, সাইন এক্স দিয়ে করলে আমার হয়ে যাবে মাইনাস সাইন এক্স হয়ে যাবে, মাইনাস সাইন এক্স, এটা 0 প্লাস সাইন এক্স, তাই তো? আর প্লাস কস এক্স যদি করি তাহলে এটা হয়ে যাবে কস স্কোয়ার এক্স। ওকে, এটা মাইনাস 0 হয়ে যাবে তার স্কোয়ার। সাইন এক্স দিয়ে করলে কি হচ্ছে, সাইন এক্সটা কেটে যাচ্ছে, কস এক্স 0 হয়ে যাচ্ছে, প্লাস সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স হবে। ওকে, এবারে ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কস কিউব এক্স মাইনাস সাইন কিউব এক্স তার স্কোয়ার। ঠিক আছে, এবারে ফার্স্ট তোমাকে শর্তটা দিয়ে দিয়েছে সাইন 2x টা 1 হবে, সাইন 2x 1 মানে কি, সাইন 2x 1 মানে 2 সাইন এক্স কস এক্স ইকুয়াল টু 1 আমি লিখতে পারি। এবারে দেখো সাইন এক্স মাইনাস কস এক্স এটার স্কোয়ার করলে কি হয়, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মাইনাস 2 সাইন এক্স কস এক্স, এটা সমান করলে কি হয়, এটা 1 হয়, এটা আমাকে 1 বলে দিয়েছে ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে তাহলে এখান থেকে কি পেলাম, সাইন এক্স ইকুয়াল টু কস এক্স পেয়ে গেলাম। তার মানে সাইন 2x 1 হলে সাইন এক্স কস এক্স সমান হয়ে যাবে। তাহলে সাইন এক্স কস এক্স সমান হয়ে গেলে কি, আমি যদি কিউব করে দিই, যদি সাইন কিউব এক্স ইকুয়াল টু কস কিউব এক্সও হবে। তার মানে কস কিউব এক্স সাইন এক্স কিউব এক্স যদি সমান হয় তাহলে এই অ্যান্সারটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এই অ্যান্সারটা যদি আমার 0 হয়ে যায় তাহলে সাইন 2x আমার যদি 1 হয় তাহলে এফ এক্স এর মানটা আমার কত হয়ে যাবে, 0 হওয়া উচিত, কিন্তু 2/3 বলছে, তাহলে হবে না। আর আমরা দেখলাম এখনই সাইন এক্স কস এক্স যদি সমান হয় এফ এক্সটা কি হয়, 0 হয়। তাহলে কারণটা আমার ঠিক আছে কিন্তু বক্তব্যটা ঠিক নেই। ঠিক আছে, তাহলে আমি কি বলছি, এটা মিথ্যা কিন্তু আরটা আমার সত্য। এ আর পৃথক ভাবে, এ আর দুটোই তো সত্য নয়, যেহেতু এটা মিথ্যা, এটা সত্য নয়। বি অ্যান্সার, অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কন্টিনিউটি থেকে। কন্টিনিউটি থেকে কি কোশ্চেন বলেছে, যদি এফ এক্সটা আমার একটা হয় এক্স নট ইকুয়াল টু 0 এর জন্য আর এক্স 0 এর জন্য দেওয়া আছে, তাহলে এক্স ইকুয়াল টু 0 তে সন্তত বলেছে। এক্স ইকুয়াল টু 0 তে সন্তত হলে কি হয়, লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ 0 হয়, তাই তো? তাহলে এটা আমি করে দিচ্ছি, x equal to 0 f of x সমান কত, লিমিট x টেন্ডস টু 0 f of x এর মান কত, 1 minus cos 2x বাই 2x স্কয়ার। এটা হতে হবে কন্টিনিউয়াস এর জন্য, আমি এটা চেক করছি এটা সমান কত হয় দেখি। এটা সমান হয়ে যাবে লিমিট x টেন্ডস টু 0, এটা তোমরা দুভাবে করতে পারো। 1 minus cos 2x সমান তোমরা জানো 2 sin স্কয়ার x হয় বাই 2x স্কয়ার হয়, 2 2 কেটে যাবে। এবারে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, তার এটার স্কয়ার আছে, তাই তো? তাহলে এটা 1 হয়, তাহলে 1 হয়ে যাবে। আর এফ অফ 0 মানটা তার মানে কত, ল্যামডা, ল্যামডার মানটা তাহলে 1 হবে। এটা অ্যান্সার ডি। ঠিক আছে, এখান থেকে তোমরা এল হসপিটাল বলে যে রুলটা হয়, আমি আগের ইয়েতে করিয়েছি ভিডিওতে, সেটাও তুমি করতে পারো। কি দেখো, x ইকুয়াল টু 0 বসালে cos 0 কত হয়, 1, আর নিচেরটা কত হয়, 0 হচ্ছে। 1 মাইনাস 1 এটা 0ই হচ্ছে আলটিমেটলি, তাহলে 0/0 ফর্ম আছে। 0/0 ফর্ম হলে উপর থেকে তুমি আলাদাভাবে ডেরিভেটিভ করতে পারো। তাহলে উপর থেকে আমি যদি ডেরিভেটিভ করি, 1 এর ডেরিভেটিভ 0 হয়, cos 2x এর ডেরিভেটিভ 2 sin 2x মাইনাস হবে cos এর জন্য, আর এটা হয়ে যাবে 2 ইন্টু 2x। আবার এখনো 0 হচ্ছে, 0/0 আবার করবো একবার, তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু 2 cos 2x বাই 4, x এর জন্য তো আমার 1 হয়, তাহলে এটা হয়ে গেল 4 cos 2x বাই 4। এবারে যদি আমি এবারে x এর মানটা 0 বসিয়ে দেবো, আবার কি 0/0 ফর্ম হচ্ছে না, এটা 4/4 হয়ে গেল, তখন 4/4 মানে 1 অ্যান্সার চলে গেল, অ্যান্সার 1।
হসপিটাল রুল দিয়েও তুমি করতে পারো। নেক্সট কোশ্চেন, এফএক্স একটা বলে দিয়েছে সর্বত্র অন্তর্করণযোগ্য। আচ্ছা, তাহলে এ আর বি এর মান কত হবে? যেহেতু সর্বত্র অন্তর্করণযোগ্য আমাকে কোশ্চেনে বলেই দিয়েছে, তাহলে আমাকে আর ওই পার্টিকুলার ওয়ান পয়েন্টে অন্তর্করণযোগ্য চেক করার দরকার নেই। তাহলে এই ক্ষেত্রে দুটো জিনিস লাগবে, কন্টিনিউটিও হবে, যেহেতু ডেরিভেটিভ হলে পরে ওইখানে যদি এক্স ইকুয়াল টু ওয়ানে আমার ডেরিভেটিভ এক্সিস্ট করে, তাহলে কন্টিনিউটিও এক্সিস্ট করবে, এটা আমরা জানি। তাহলে এটা আমি কি বলছি, তাহলে যেহেতু ডেরিভেটিভ, যেহেতু ডিফারেন্সিয়েবল at x equal to 1 imply continuity at x equal to 1, ঠিক আছে? তার মানে আমি কি বলতে পারি, লিমিট x টেন্ডস টু 1 f of x ইকুয়াল টু f of 1 হবে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস তোমার ফর্মুলা ওয়াইজ হয়ে যাবে। তাহলে f of x ইকুয়াল টু, এটা 1 হয়ে যাবে। f of 1 এর মান আমরা কত যে দেখছি, একের জায়গায় এখানে বসিয়ে দাও, কত আছে 1 প্লাস 3 প্লাস a। আর যদি x ইকুয়াল টু x টেন্ডস টু 1 করি, যে কোনো একটাতে তুমি বসিয়ে দিতে পারো। লিমিট x টেন্ডস টু 1, এটা ভাবো 1 প্লাস 1 মাইনাসে যে কোনো একটাতে বসালে, আমি যেহেতু 1 এর মানটা এটাতে বসিয়েছি, তাহলে এটাতে বসাও, তাহলে এটা হয়ে যাবে কত, bx প্লাস 2। তার মানে b প্লাস 2 ইকুয়াল টু 1 প্লাস 3 প্লাস a, এখান থেকে পেলে, তাহলে a মাইনাস b সমান কত পেলে, -2। এরপর দেখো ডিফারেন্সিয়েবল আমাকে বের করতে হবে। ডিফারেন্সিয়েবল যেহেতু আছে at x ইকুয়াল টু 1, তাহলে x এর নেগেটিভ দিকে যেটা আছে, মানে 1 এর নেগেটিভ দিকে, এটা hd সমান কত হয়ে যাবে, 2x প্লাস 3। যেহেতু ডিফারেন্সিয়েবল আমরা অলরেডি জানি, তাহলে সংখ্যার সাহায্যে করছি না, ঠিক আছে? আমরা ডিরেক্ট ডিফারেন্সিয়েট করে দিচ্ছি। আর আর এইচডি সমান কত হয়ে যাবে, আর এইচডি সমান হয়ে যাবে বি। তাহলে এবারে এক্স এর ইকুয়াল টু 1 বসিয়ে দাও, এক্স ইকুয়াল টু 1 বসিয়ে দিলে এটা কত হচ্ছে 5। এক্স এক্স ইকুয়াল টু 1 2 প্লাস 3 5 হয়ে যাচ্ছে, তাহলে বি ইকুয়াল টু 5 হয়ে গেল। যেহেতু ডিফারেন্সিয়েবল, তার মানে আর এইচডি ইকুয়াল টু এল এইচডি, লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ, এটা সর্বদাই হতে হবে। বি ইকুয়াল টু 5, বি ইকুয়াল টু 5 হলে এর মান কত হবে, -2 প্লাস 5 মানে 3 হয়ে যাবে। তাহলে এ 3 বি 5, সি ইজ দ্য অ্যান্সার। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন আজকের, যে এটা কি বলেছে, এক্স এফ এক্স একটা অপেক্ষক দেওয়া আছে, তাহলে দেখাতে হবে যে এক্স ইকুয়াল 0 বিন্দুতে কন্টিনিউয়াস এক্সিস্ট সন্তত না অন্তর্করণযোগ্য, দুটো চেক করতে হবে। দুটো যেহেতু চেক করতে হবে, তাহলে আমরা ডেফিনেশন দিয়ে করছি, লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ 0 আমাকে চেক করতে হবে। এটা যদি হয়ে যায় তাহলে সন্তত। প্রথমে আমি বের করি লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স কত হচ্ছে, লিমিট এক্স টেন্ডস টু 0 x log cos x by log of 1 plus x square। আমরা একটা জানি, লিমিট x টেন্ডস টু 0 log 1 plus x by x, এটা 1 হয়, তাই তো? এখানে যা থাকবে সেটা যদি নিচে থাকে, তাহলে এ দুটো সমান থাকলে 1 হবে। এখানে কত আছে, x স্কোয়ার আছে, তাহলে আমাকে x স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। তাহলে x log cos x by x square divided by log cos x log 1 plus x square by x square। তাহলে এটাতে আমি যদি লিমিট বসাই, লিমিট x টেন্ডস টু 0, এই পুরো জিনিসটা আমার 1 চলে আসবে, যেহেতু এখানেও x স্কোয়ার আছে, এখানেও x স্কোয়ার আছে, এই ফর্মুলা দিয়ে তখন 1 চলে আসবে। তাহলে আমার পরে কি থাকলো, লিমিট x টেন্ডস টু 0 x log cos x by x square, এটা পড়ে থাকলো। তাহলে x x এটা কেটে গেল, log cos x by x। এরপর আমরা ডিফারেন্সিয়েট করে দেবো, 0/0 ফর্ম, এল হসপিটাল লাগিয়ে দেবো। এল হসপিটাল প্রথমে কি করবো, দেখো cos x cos 0 কত হয় 1, log 1 0 হয়, তার মানে 0 আছে, উপরটা 0 আছে, আর নিচে x এর মান 0 বসিয়ে দিলে 0ই হবে। তাহলে ফার্স্টে আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব log cos x, log এর ফাংশনের জন্য ফার্স্টে কি হবে, 1 বাই cos x হবে, আর cos x এর ডেরিভেটিভ হয় মাইনাস sin x, ওকে? আর নিচে x আছে, 1 হয়ে যাবে। তাহলে এটা কত হলো, মাইনাস tan x হলো। তাহলে x টেন্ডস টু 0 তে মাইনাস tan x সমান কত হয়, 0 হয়ে যায়। তাহলে এফ 0 মান কত ছিল আমার, 0, এফ 0 তে 0, তাহলে 0 ইকুয়াল টু 0 হয়ে গেল, তার মানে সন্তত, ঠিক আছে? সন্তত নয় কোনগুলোতে আছে, তাহলে ডি অপশন হবে না,
ডি অপশন হবে না, যেহেতু সন্তত নয় বলে দিয়েছে। বি অপশনও হলো না। এবার আমাকে কি চেক করতে হবে, যে অন্তর্কলনযোগ্য কিনা, অন্তর্কলনযোগ্য কিনা। ডেরিভেটিভটা আমরা চেক করবো, তাই তো, ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু 0, এটা আমাকে চেক করতে হবে। কি ডেফিনেশন হয়, লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of 0, f of x হয় অ্যাকচুয়ালি, এখানে x এর মান 0 আছে, তাহলে এটা f হচ্ছে f of 0 প্লাস h বাই h হবে, তাই তো। তাহলে লিমিট h টেন্ডস টু 0, এটা f of h এর মান কত, h log cos h বাই log 1 প্লাস h স্কোয়ার মাইনাস f of 0 মান 0 বাই h। তাহলে এটা h কেটে দেব, তাহলে পড়ে থাকছে লিমিট h টেন্ডস টু 0 log cos h বাই log 1 প্লাস h স্কোয়ার। আগের মতোই করব, h স্কোয়ার দিয়ে ভাগ করে দেব, h স্কোয়ার আমার ওপরে চলে আসবে, h স্কোয়ার নিচে আসবে, তাহলে এই h স্কোয়ারটাকে আমি এখানে নিচে নামাবো, ঠিক আছে। তাহলে 1, এটা h স্কোয়ার হবে, এই পার্টিকুলার জায়গাটা আমার 1 হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে কি, লিমিট h টেন্ডস টু 0 log cos h বাই h স্কোয়ার পড়ে থাকবে। তাহলে log cos h বাই h স্কোয়ার আবার কি লাগাবো আমরা, এখন 0/0 ফর্ম হয়ে গেছে, 0/0 ফর্ম হওয়ার জন্য এল হসপিটাল রুল লাগাবো, 1 বাই cos h মাইনাস সাইন h হয়ে যাবে, আর এটা হচ্ছে 2h। আবার যদি করি, এটা কত হয়ে গেল, তাহলে মাইনাস, এটা হয়ে গেল মাইনাস টেন এইচ বাই 2h, আবার 0/0 ফর্ম হয়ে গেল। আবার লাগাও h টেন্ডস টু 0-তে, এটা কত হবে তাহলে, মাইনাস sec স্কোয়ার h হয়ে যাবে, tan h এর ডিফারেন্সিবল sec স্কোয়ার h, এটা 2 হয়ে যাবে। তাহলে এটা h এর মানে এবারে 0 বসালে কত হচ্ছে, 1, তাহলে মাইনাস 1/2, যেটা একটা ফাইনাইট। তাহলে ডেরিভেটিভ, এই লিমিটটা যদি এক্সিস্ট করে তাহলে বলতে পারবো ডিফারেন্সিবল, আর লিমিটটা এক্সিস্ট করলো। আর এখানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ কোনো আলাদাভাবে হবে না, যেহেতু কি আমার এক্স নট ইকুয়াল টু 0-র জন্য একটাই ফাংশন, ঠিক আছে। তাহলে আমি এখানে এলএইচডি আর এইচডি সমান হবে। যদি দুটো আলাদা আলাদা হতো, এক্স গ্রেটার দেন 0-র জন্য আলাদা ফাংশন থাকতো, এক্স লেস দেন 0-র জন্য আলাদা ফাংশন থাকতো, তাহলে আমি আলাদাভাবে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ চেক করতাম। যেহেতু এক্স নট ইকুয়াল টু 0-র জন্য সর্বোপরি একটাই ফাংশন, তাহলে আমার এটা সর্বদা অন্তর্কলনযোগ্য হবে। তাহলে অপশন সি যেটা বলছে যে সন্ত হবে, অন্তর্কলনযোগ্য হবে। এইভাবে প্রত্যেকটা অঙ্ক তোমরা মেথড ওয়াইজও করতে পারো, শর্ট ট্রিকও করে নিতে পারো। কোশ্চেন গুলো তোমাদের প্র্যাকটিস ভালোভাবে করতে হবে, যাতে তোমাদের পরীক্ষাতে অঙ্কগুলো 1 মিনিটের মধ্যে হয়ে যায়। কারণ 40টা অঙ্ক 65 মিনিটের মধ্যে মধ্যে তোমরা তখনই করতে পারবে যদি ভালোভাবে প্র্যাকটিস করে যাও। কোশ্চেন গুলো দেখে তোমরা যদি ভিডিওটা হেল্পফুল মনে করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।